राधा रानी सबसे अति गोपनीय तत्व कि राधाया प्रणय महिमा की दृश्य बा नहीं बा स्वादोजना भूत मुद्रिमा की दृश्य बा मरिया सुखांच मदन भवता की दृश्य व्यक्ति लोहा भावार्थ समझनी सच्ची गर्भ राधा कृष्ण प्रणय विकृति लादनी शक्ति रस्मा एकात्मान गंगति भुवि पुरा देह भेद चैतन्यखम तद्वदना तद्वयं चैकमा राधा भाव सुगरिता नौमी कृष्ण राधा कृष्ण प्रणय विकृति राधा कृष्णेर प्रणय प्रणयटा की प्रणय হচ্ছে ভালোবাসা বা প্রীতি প্রকৃষ্ট রূপে নিধাত প্রাপণে যে কার্যের দ্বারা অত্যন্ত ঘনিষ্ঠ রূপে আপন রূপে পাওয়া যায় তার নাম প্রণয় প্রকৃষ্ট প্রাপণে প্রকৃষ্ট রূপে পাওয়া প্রণয় বিকৃতি বিকৃতি শব্দ এখানে বিশেষণ কৃতি বিকৃতি বিশেষভাবে তাকে পাওয়া যায় বিশেষ আকৃতি ধারণ করেছে রাধা কৃষ্ণের প্রণয় বিশেষভাবে আকৃতি হয়েছে বিশেষ আকার ধারণ করেছে কি আকার লাদিনী লাদিনী মানে আনন্দদায়িনী আনন্দ শব্দের অর্থ আমাদের কাছে এখানে জাগতিক যে আনন্দ আমরা আনন্দের যে ধারণা আমাদের আছে সেটা বাস্তব আনন্দ নয় কেন এটা হচ্ছে দুঃখের দুঃখকে বিরাজ করা আনন্দ শব্দ এখানে দুঃখের নিবৃত্তি সেইটাকে আমরা আনন্দ জানি ক্ষুধা লাগছে কষ্ট হচ্ছে পেট জ্বলছে যখন খেতে আরম্ভ করলাম আনন্দ আরম্ভ হলো কেন পেটের যে জ্বলন কমে যাচ্ছে দুর্বল লাগছিল সবল হচ্ছে এতে সুখ হচ্ছে কিন্তু এইটা যখন পেট পরিপূর্ণ একবারে ভর্তি হয়ে যাবে তখন এই আনন্দ থাকে তখন এই আনন্দ জোর করে যদি আরো কিছু দেওয়া যায় তো সেটা দুঃখের কারণ হবে তখন কষ্ট হবে অতএব এখানে অভাবের পূর্তিকে আমরা আনন্দ করে দিয়েছি অভাবটা পূর্তি কিন্তু অভাবে যেখানে অভাব নেই তার পুষ্টিও নেই তারপরে হবে আনন্দ সেইটা বাস্তব আনন্দ অভাবের পূর্তি এই জগতের লোক
আনন্দ বলে কাকে জানে? অভাবের পুষ্টিকে আনন্দ জানে। টাকা পয়সা নাই, দুঃখ আছে। টাকা পয়সা হয়ে গেল, দুঃখ চলে গেল, আনন্দ হল। এই যে আমি ভাবি, এটা আনন্দ না। আনন্দ এ অভাব, এ অভাব পূর্ণজনিত, এই দুটো এইটা বাদ দিলে তারপরে আনন্দ। বাস্তব আনন্দটা চেতনে, দেহের সম্বন্ধে যে আনন্দ, এটাকে আনন্দ বলা যায় না। এই জন্য দেহের সম্বন্ধে এই যে আনন্দগুলো, এই ধারণা আমাদের আছে। আনন্দ কাকে বলে? এখানে গাড়ি বাড়ি হলো, ধন সম্পদ হলো, স্বাস্থ্য সমৃদ্ধি হলো, না আনন্দ? এইগুলো না। আনন্দ হচ্ছে এর বাইরে। আনন্দ হচ্ছে চেতন সম্বন্ধে, দেহ সম্বন্ধে, মন সম্বন্ধে, বুদ্ধি সম্বন্ধে যে আনন্দগুলো, আনন্দ। এই জন্যে প্রকৃত আনন্দ লাভ করার জন্যে জ্ঞানী, যোগী, তপস্বীগণ তারা চেষ্টা করে। তপস্বীরা পঞ্চতপা হয়ে বসে থাকে, ভয়ানক শীতেতে কণ্ঠ জলে বসে থাকে। তাহলে এইসব আনন্দগুলোকে অস্বীকার করছে, শরীরের আনন্দ কিছু নিচ্ছে না, বরং দুঃখকে টেনে নিচ্ছে। কেন? শরীর সম্বন্ধে যে আনন্দের অনুভব, এটা আমাদের যতদিন থাকবে ততদিন আমরা বাস্তব যে আনন্দ, তার সন্ধান পাব না। এই জন্য তপস্বীগণ, জ্ঞানীগণ, যোগীগণ তারা এই দেহের যে সুখ সর্বতোভাবে চায়। তারা গাছের তলায় বসে থাকে, আর উন্মুক্ত প্রান্তরে বসে থাকে, ঘর নাই, ঘর নাই, কোনো বস্তু নাই। কেউ দিগম্বর থাকে, কেউ কৌপিন মাত্র করে থাকে। খাবার জন্য পাত্র হচ্ছে অবস্থা। অত এইভাবে কেন এত কষ্ট নিচ্ছে? সেই আনন্দটাকে অনুভব করতে গেলে, তাকে প্রাপ্ত হলে কোনোদিন আর সে চলে যাবে না। এখানের সুখ, এখানের দুঃখ, চক্রবৎ পরিবর্তনকে দুঃখানি চ সুখানি। এখানে সুখ এবং দুঃখ আদি চক্র যেমন উপর থেকে নিচে নামে, নিচ থেকে আবার উপরে উঠে, এমনি এখানে সুখ দুঃখ আদি একদিন হবে, আবার একদিন চলে যাবে। বাস্তব যে আত্মানন্দ বা চেতনের যে আনন্দ, তা কখনো চলে যাবে না, নিষ্ঠ প্রাপ্তি। সেইটি প্রাপ্তির জন্যে জ্ঞানী যোগীগণ যত্ন করে থাকে। শুদ্ধ বৈষ্ণব মার্গে একমাত্র ভগবত ভজন, ভগবানের আরাধনা, ভগবানের নাম কীর্তন, ভাগবত কথা শ্রবণ অতি সহজে এই জাগতিক যে আনন্দগুলির হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এটা সহজ পন্থা। এ পন্থা অতি সুন্দর, এতে ওই প্রকার কিচ্ছতা নেই। চক্রবর্তী বাদ তিনি বলেছেন, ঠিক আছে, আরাধ্যা ভগবান ব্রজে সতনয় শ্রদ্ধাম বৃন্দাবন
रम्या काचिद उपासना ब्रजवधूवर्गेण याखोदिता शास्त्रं भागवतं प्रमाणमलम प्रेम पुमर्थो महान श्री चैतन्य महाप्रभु मतविदं तत्तादर न पर। दादा तो भगवान ब्रजेश तनय ब्रजेश नंद महाराज तार तनय नंद नंदन कृष्ण एकमात्र आराध्य। आराध्य शब्दे आधिक्येन राध्य। राध्य राध्य हच्छे आनंद दान प्रकाश दान। ये भगवान किसे सुखी हन? भगवान सुखी हन एखाने जे मिथ्या आनंद बा ऐश्वर्य बा सुख आदि जा किछु आछे এইগুলিকে যিনি ত্যাগ করেন, এই মোহ ত্যাগ করেন, করে তার সুখ বিধানের চেষ্টা করেন, ভগবান সুখী হন, তিনি আনন্দিত হন। যিনি আরাধ্যা ভগবান ব্রজেশ ব্রজনন্দন কি করলে তিনি সুখী হন? তিনি জগৎ ছাড়লে তবে সুখী। জগৎ সম্বন্ধে যারা নাকি চাইবেন, ভগবানকে যদি চান ভগবান দেন, তিনি সুখী হন না। কৃষ্ণ বলে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগ, ওই বড় দুঃখ। অমৃত ছেড়ে বিষ মাগছে, সেই জন্য আমার দুঃখ। সেই জন্য ভগবানকে দিতে চান না। হ্যাঁ, কিন্তু তথাপি যোগ্য না হলে ভক্তি দেন না। কৃষ্ণ যদি ছুটে ভক্তের ভক্তি মুক্তি দিয়া প্রভু ভক্তি দেন না দেন, রাখেন লুকায়। কেউ যদি কৃষ্ণে আরাধনা করতে যায় তাকে ভোগ মানে অর্থ সম্পত্তি দিয়ে দেয়, তাতে যদি সে প্রসন্ন না হয়, মুক্তি দিয়ে দেন, তাতে প্রসন্ন না হয়, তাহলে তার পার্বত্য। কিন্তু ভক্তিটাকে লুকিয়ে রাখেন, দেন না। ভক্তি স্বরূপিণী হচ্ছেন রাধারানী, আনন্দ স্বরূপিণী রাধারানী। ভক্তি দিলে ভগবানকে দিয়ে, ভগবান নিজেকে দিয়ে দেন। ভক্তি দেন না, এই জন্যে আর সব দিতে চান। অতএব সেই জন্যে ভক্তি যারা নাকি নিষ্কপটে ভজন করেন, তার ভজনের মধ্যে অনেকে আছে তারা ভজন করে কিন্তু নিষ্কপট নয়। করতে হয় যেসব নিয়ম আছে, নিয়ম অনুযায়ী করে যায়। কেউ আছে প্রাণ ঢালা প্রীতি দিয়ে ভজন করে নিষ্কপটে, ভজনেতে কোনো প্রকার ত্রুটি নাই, অথচ কামনা আছে। কৃষ্ণ তার কামনাকে ঘুচিয়ে দিয়ে ভক্তি দিয়ে দেয়। এইরকম নিষ্কপট সরল যে হৃদয়, সে হৃদয়ে বিষয় পাওয়া ঠিক না। ভগবান তাকে বিষয় না দিয়ে ভক্তি দিলেন। আর যারা কেবল বিধি পালন করে, ভজন করে না, কামনা রাখে, তাকে কেবল কামনা পূর্তি করে ছেড়ে দেন, বিষয় দিয়ে দেন, ওকে বিষয় দেন না। এত সরল হৃদয় নিষ্কপট, তাকে বিষয় দিলে একটু দুঃখ সমুদ্রে চলে যাবে।
অজ্ঞান, জানে না, বিষয়ের দুঃখ জানে না, এই জন্যে ভগবান তাকে বিষয় ভুলিয়ে দিয়ে পার করল না। এখানে নিষ্কপট যে প্রীতি, তার উপরে নিষ্কপট আর কপট। কপট কি? যে নিয়মগুলো আছে, নিয়মগুলো ঠিকই পালন করছে, তার বাইরে কিছু না। এ তো নিষ্কপটে তো যা নীতি আছে তো পালন করে, আরো দিন রাত তার সেবা করার জন্য লেগেই থাকে। এটা কি করে? বাবা নিয়ম আছে, ফুল তুললাম, স্নান করলাম, নিত্যকর্ম করলাম, পুষ্প তুলসী তুললাম, চন্দন ঘুষলাম, তারপরে ফুল চন্দন নিয়ে নিয়ম অনুযায়ী ষোড়শ উপচার এতে ভগবানের পূজা করলাম, ভগবানের স্তব করলাম, সাষ্টাঙ্গ প্রণাম করলাম, এটা হচ্ছে বিধিগুলো। কিন্তু যারা একান্ত ভক্ত তারা এগুলো তো করেনি, অধিকাংশ সবসময় চিন্তা কৃষ্ণকে কিসে সুখী করা যাবে। ভগবানের আরো উত্তম কি কি সেবা আছে। উত্তম রূপে রন্ধন করছে, উত্তম রূপে মালা গাচ্ছে, নানা প্রকার যে নিষ্ঠাপূর্বক সেবাগুলি, এইগুলি দেখে ভগবান তার সরল হৃদয়, প্রেমের হৃদয়, প্রীতির হৃদয়, এটা এই হৃদয়কে বিষয় ঢুকিয়ে রাখি, এই হৃদয়ে বিষয় ঢুকলে এই জন্য সেই মান করে ব্রাহ্মণকে শিব দয়া করেছে, এত নিষ্ঠাপূর্বক শিবের সেবা করছে। পৃথিবীতে শিব দেখছে এত সুন্দর হৃদয়, এর হৃদয় তো ভগবানের প্রীতির হৃদয়, ভগবানের প্রেম এখানে থাকা উচিত, এখানে বিষয় থাকা উচিত না। এই জন্যে ভগবান তাকে শিব তাকে পাঠিয়ে দিলেন, যাও বৃন্দাবনে যাও, সনাতন গোস্বামীকে বলো শিব পাঠিয়ে দিয়েছে, আপনি আপনার কাছে কি শ্রেষ্ঠ সম্পত্তি আসবে, এই জন্যে পাঠান। এই জন্যে যার যেটুকু সামর্থ্য আছে নিষ্কপট হতে উপাসনা করে কৃষ্ণ ভজন করাটা তোমার হয়ে গেছে। ওই হৃদয় তো কৃষ্ণকে ভজন করে, কপট হৃদয়টা দেবদেবীর পূজা করে, তারা দেবদেবী নিকট থেকে ধন সম্পদ আদায় করে সেইগুলো ভোগ করে। আর নিষ্কপট যে হৃদয়, নিষ্ঠিত হৃদয়, এ কৃষ্ণ ভাষা, কৃষ্ণ লাভ, কৃষ্ণ ভাষা, সেই জন্য শিবটাকে পাঠিয়ে দিয়েছিল। এই জন্যে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি, রাধারানী কৃষ্ণের যে প্রণয়, যে প্রীতি, কৃষ্ণের যে প্রীতি, তা আকৃতি নিয়েছে। কিরকম আকৃতি? লাদিনী আকৃতি, লাদিনী রূপ। লাদ মানে আহ্লাদ, মানে আনন্দ, আল্লাহ। আল্লাদিনী মূর্তি হ্লাদিনী, লা হা লা দা লা হকি হর সমর্পণ, হা ত্যাগে দিয়ে দেওয়াকে, হা সহা আমাকে দিয়ে দিলাম, নিক্ষেপ, হা নিক্ষেপ, নিক্ষেপ করা মানে একটা বস্তু নিয়ে ছুড়ে দিলাম, তার হাত সঙ্গে আর আমার সম্বন্ধ রাখলাম না, ছুড়ে দিলাম। হা
লা হা লা লা শব্দ অর্থ সহজ ভাব। লা সহজভাবে আত্মনিক্ষেপ করে দেওয়া, নিজেকে ডুবিয়ে দেওয়া, যা পেলে আর নিজেকে অনুসন্ধান করে না, শুধু সেইটারই সেবা করতে থাকে, সেইটাই দেখতে থাকে, সেইটাই অনুভব করে, আর নিজেকে দেখতে পায় না। লোকে নিজেকে দূরে রেখে আর সব করে নিজের জন্য করে। বলছি আত্মা কামায় সর্বাং প্রিয়ং ভবতি, সর্বকামায় ন প্রিয়ং ভবতি, সর্বকামায় ন প্রিয়ং, আত্মকামায়। তখন আর নিজেকে দেখতে পায় না, নিজেকে বুঝে পায় না, শুধু তারই সুখ কি করে হবে, তাদের সুখে কি, তার সেবা সুখে চেষ্টা চলছে। ভগবান তখন তার সেবা অতএব ছিলেন। যেমন কাঞ্চিপূর্ণ বড় একটা পাখা নিয়ে হাওয়া করে যাচ্ছে গরমের দিনে, সুন্দরভাবে হাওয়া করছে, দেখে বরদরাজ নিজের সর্বশরীর ভিজে যাচ্ছে গরমে, ঘেমে গরমাক্ত হয়ে গেছে, কাপড় ভিজে গেছে, জানে না তার যে এত ঘাম হয়ে গিয়ে গরম হয়ে তার যে কাপড় টাপড় ভিজে গেছে সে জানে না। ভগবানকে হাওয়া হচ্ছে, ভগবানের সুখ হচ্ছে না, সেই দিকে দিচ্ছে। ভগবান দেখে কি ব্যাপার, কত প্রেমী, নিজের একবার মিশ্রিত, তার কি হচ্ছে না হচ্ছে, গরম লাগছে, ঘর্মাক্ত হচ্ছে না কি হচ্ছে, কিচ্ছু জানে না, সে জানে কেবল বরদরাজের সুখ হচ্ছে। সেই আনন্দে সে, তার যে কষ্ট সেটা জানে না, তবু সুখ হচ্ছে, এই আনন্দে ডুবে তবু সুখ। ভগবান তার সঙ্গে কথা বলতে বাধ্য হয়েছে, কথা বলতে বাধ্য হয়েছে। বলছেন কাঞ্চিপূর্ণ, আমার অনেক শান্তি হয়েছে, তুমি এখন একটু বাইরে যাও, গিয়ে হাওয়ায় গিয়ে বসো, তুমি একটু সুস্থ, আমার হাওয়া এখন আর করে যাবে, তুমি অনেক করেছো, আমি এখন শান্তি পেয়েছি। বলতে বাধ্য, সেই প্রথমই কথা বলতে থাকে কাঞ্চিপূর্ণ অবাক হয়ে তুমি ভগবান কথা বলছো। বাস তারপর থেকে কাঞ্চিপূর্ণ যখন যা প্রয়োজন হতো ভগবানকে জিজ্ঞাসা করে, ভগবান সব। একে বলে সীমা, একে বলে প্রীতি প্রেম। নিজের সুবিধাটা 16 আনা দেখো, তারপরে ভগবানের সেবা করো বা সেব্যের সেবা করো, এটা কিন্তু সেবা নয়, ডিউটি, কর্তব্য পালন। শুধু কর্তব্য পালনটা ভগবান হোক। এই জন্য রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাভ তস্মাৎ এক আত্মা, কৃষ্ণ একাই ছিল, ভূমি পুরা প্রথমেই একা ছিলেন, দেহ বেদঙ্গত একা ছিলেন, দুই হয়ে গেল, দুভাগ হয়ে গেল, দুভাগ হয়ে গিয়ে একবার তার প্রণয় আলাদা হয়ে গেল লাদিনী শক্তিরূপে, তিনি শক্তিমান রূপে হয়ে গেলেন। তাই শক্তিমান কি করবেন, রাস আনন্দ উভয়ে রসের প্রকাশ, রস প্রকাশ, সেই রসটা কি সাধারণ সদা বোধগম্য, সাধারণ জানতে পারে রস,
রস এখানে আমাদের ধারণা ইন্দ্রিয় সুখ হলে রস, ভালো দেখলে, ভালো শুনলে, ভালো আস্বাদন করলে, ভালো স্পর্শ হলে, ভালো গন্ধ লাগলে সুখ হয়। আমাদের সুখের ধারণা এইটাই, যে বাস্তব এটা নয়। তিনি দুই হয়েছেন রসের জন্যে, সুখের জন্যে নয়। এরূপ রস শব্দ গন্ধ স্পর্শ মূর্তিমান ভগবান, তার থেকে এগুলো এসেছে। তিনি আসল রূপ, রস, গন্ধ স্পর্শ মূর্ত। রূপ রস শব্দ গন্ধ স্পর্শ মূর্ত হচ্ছেন, তার এগুলো দরকার কি আছে? এইগুলো তো তিনি মূর্ত, এগুলো রস নয়, এগুলোতে কোনো তাদের রস নাই। এগুলো অভাব পূর্তি, অভাব পূর্তি এগুলো। কর্ণে আমাদের, হ্যাঁ, কর্ণে যেখানে শব্দ গ্রাহক স্থানটা, ওটা একটা ঘায়ের মতো হয়ে আছে, কর্ণমল বেরোয় বাইরে, হাওয়াতে ধুলা ভিতরে ঢুকে গিয়ে ওইখানে জমে জমে মল হয়, কর্ণমল বার করতে হয়, পরিষ্কার করতে হয়। মল কোথা থেকে এলো? কানের ভিতরে, কানের ভিতরে, নাকের মধ্যে, চোখে, সর্বত্রই মল হয়েছে। বাইরে ধুলা টুলা গুলো ঢুকে, হ্যাঁ, এই জন্যে মল হয়েছে। ধুলা কোথায় লাগছে? কোথায় লাগলে সেটা মলে পরিণত হচ্ছে, জলে। কানে সেই বিন্দু 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 সবসময় ঘাম হয়ে আছে, ওই ঘাটা। আর শব্দ তরঙ্গ এলে ওই ওই যে জলবিন্দুগুলো কাঁপে, তার কম্পনের উপরেই শব্দ প্রকাশ হয়। কিরকম কম্পন হলে কি শব্দ হয় সেটা আমরা জানি, আমরা অনুভব করি। এই শব্দ, এই যখন সেই জলটা কারো দুর্ভাগ্যে ওই ঘাটা ভালো হয়ে যায় আর একেবারে কালা হয়ে যায়, কিচ্ছু শুনতে হবে না। জলটা শুকিয়ে গেলে, ঘাম হচ্ছে না, জলটা শুকিয়ে গেলে আর কিছু শুনতে হবে না। ওই জন্যে, চোখের জল শুকিয়ে গেলে দেখতে হবে না। হ্যাঁ, তাহলে এই যে ঘায়ের মতো সেখানে একটা জ্বালা, সেই জ্বালাটা ওই যে কম্পন হচ্ছে, শব্দ আসছে, আবার নতুন নতুন শব্দ হলে আরো আনন্দ হয়। এই শব্দ আইলেই ওখানে যে কম্পন হয়, তাতে যে ঘা আরাম হয়, সুখ হয়। এই জন্যে এই পঞ্চ ইন্দ্রিয়ের যে সুখটা, এটা হচ্ছে অভাব পূরণ। আমাদের শরীর যে অভাব হচ্ছে, যে এই যে শরীরের চামড়ার উপরে আমাদের শরীর থেকে এই যে লোমকূপ, সর্বদা ওখানে ঘাম আসছে, শরীর থেকে বেরোচ্ছে, ঘামের যে খার আছে, এই খারের জন্য সবসময় চামড়ার উপরে একটা জ্বালা ভাব আছে। সেইটা নরম আদি, উত্তম স্পর্শ আদি, শীতল স্পর্শ আদি সুখ হয়। কেন সুখ হয় না? জ্বালাটা। শীতের সময় কিন্তু ঠান্ডা আদি স্পর্শ সুখ হয় না, গরম স্পর্শ সুখ। অতএব সেই জন্যে রাধা প্রণয় বিকৃতি লাদি সত্যি अस्मात् देख एक आत्मान তুমি পুরা দেহ বেদন দেহ ভেদরত হয়েছে। দুই মূর্তি হয়েছে, এক মূর্তি দুই, দুই হয়েছে কৃষ্ণ এবং রাধা রূপে। তিনি অনন্ত কল্প ধরে
রাস চলছে, রস, নানা রসের সৃষ্টি হচ্ছে, দুজনে মিলে নানা রসের সৃষ্টি হচ্ছে। রসের সৃষ্টি করেছিল, অনন্তকাল ধরে রাস চলছে, তাতে মহাবিষ্ণু উৎপত্তি হয়েছে। যে মহাবিষ্ণু বিশ্বের কারণ এই প্রকাশ করেছে। সেইখানে রাধা কৃষ্ণের লাল রাস রাস রাধা রাসেশ্বরী রম্যা রামাচ পরমাত্মা রাসভাবা কৃষ্ণকান্তা কৃষ্ণবক্ষস্থ। এই জন্যে রসেতে উদ্ভব করে রাসোদ্ভবা। কৃষ্ণের যে রসস্বরূপ যে কৃষ্ণ, তার সেই রস থেকেই মূর্তিমতী রাধারানী আবির্ভূত হয়েছে। এই জন্যে সেই রাধা নিয়ে কৃষ্ণের রাস, রসস্বরূপা রাসোদ্ভবা, রাস থেকে উদ্ভব হয়েছে, রস থেকে উদ্ভব। সেই জন্যে রাসোদ্ভবা কৃষ্ণকান্তা, কৃষ্ণের আনন্দদায়িনী। বলছেন কৃষ্ণ বক্ষস্থলস্থিতা না, কৃষ্ণ প্রাণাদিত মহাবিষ্ণু পশুরূপী, মহাবিষ্ণু পশুরূপী। রাধা রাসেশ্বরী রম্যা রামাচ পরমাত্মা রাসোদ্ভবা কৃষ্ণকান্তা কৃষ্ণবক্ষস্থলস্য গোবিন্দা নন্দিনী রাধা গোবিন্দ মোহিনী গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা গোবিন্দা নন্দিনী রাধা। গোবিন্দ গান বিন্দতি গোবিন্দ। গান শব্দ অর্থ গাভী, গান শব্দ অর্থ পৃথিবী, গান শব্দ অর্থ আমাদের সর্বেন্দ্রিয়, গান শব্দ অর্থ স্বর্গ, গমন অর্থে। গণ সকলের শ্রেষ্ঠ গমন স্বর্গ, জাগতিক। এই জন্য স্বর্গকে গো বলে। গো মানে গতি। আর গাভী সমস্ত জগৎকে গতি দেয়। সকালে উঠলেই প্রথমেই গাভীর দুগ্ধ দরকার। শিশু, রোগী, বৃদ্ধ, যাবতীয় কিছু এই গাভীর দ্বারা। কিছু করতে গেলেই প্রথমে উঠেই গাভীর দরকার হবে। আমি যে আমাদের অপবিত্র দুর্গন্ধ যে সমস্ত হয়ে আছে, গোবর জল নিয়ে প্রথমে ঢালতে হবে, তবে সব পবিত্র হবে। গোবর দিয়ে ঘর লেপা হবে, তারপরে গৃহ কার্য আরম্ভ। দেখো উনি সংসার শুরু করবেন। এখন বাড়িতে গোবরের এখন সেই যে গো, সেই গো হচ্ছে জগৎকে প্রথমেই চালন করেন। বিশ্ব যে চলে তার প্রথমে উঠে এই যে ব্যক্তিটি খাবে, সে দুধটা না হলে কি করে হবে? এখন তো দরকার হয়নি সব, কিন্তু বিছানায় বিশেষ চা খেতে হবে, দুধটা গাভী দেবে। প্রথম চলা শুরু হবে। গাভী ছাড়া চলে জন্য গাভীকে গো বলে, জগৎকে তিনি চালান। সারা পৃথিবী যত বড় বিজ্ঞান হোক, যত বড় কম্পিউটার হোক, কিন্তু দুধের দরকার। সে দুধ দেবে গাভী। এই জন্য গাভীর নাম গো। না, এই জন্য গো। আর আমাদের শরীরটাকে চালায় কে? ইন্দ্রিয়। আমি পা তুলতে গেলে চোখ লাগবে,
তবে যে আমি হাত চলতে পারবো। কিছু কাজ করতে গেলে আমার চোখ দরকার। এই চোখ ছাড়া কাজ করতে পারবো। এই জন্য ইন্দ্রিয়কে গো বলে। এ সবাইকে চালায়। এই জন্য ইন্দ্রিয় হল গাভী গো, ইন্দ্রিয় গো, আর পৃথিবী হল গো। সমস্ত প্রাণী এই পৃথিবী তাদের গতি দেয়, তাদের প্রয়োজন সিদ্ধি করে এই পৃথিবী, এই জন্য তাদের গতিদান করে। যা কিছু প্রয়োজন পৃথিবী দেয়। এই জন্যে গাম গাম বিন্দতি ইতি গোবিন্দ। স্বর্গ, ইন্দ্রিয়, পৃথিবী, গাভী সকলের আনন্দ দেয়। গান বিন্দতি, সকল এদের সকলের আনন্দ দানকারী তিনি হচ্ছেন গোবিন্দ। গোবিন্দানন্দিনী রাধা, যে গোবিন্দ কি করেন? সকলের আনন্দ দেন। এই জন্য তার নাম গোবিন্দ হয়েছে। সকলকে সব কিছু আনন্দ তিনি দেন। তাকে আনন্দ দেন। গোবিন্দা আনন্দিনী রাধা, সেই গোবিন্দকে যিনি আনন্দ দান করেন। গোবিন্দ মোহিনী, গোবিন্দ অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডে সবকে মোহিত করে। এই যে গোবিন্দের মায়া, যে মায়ার দ্বারা পণ্ডিত থেকে মূর্খ, সেই দেবতা থেকে কীট পতঙ্গ সবই মোহিত হয়ে গেছে। ভগবানের মায়াতে সকলেই মোহিত। সে ভগবানকে মোহিত করে। গোবিন্দানন্দিনী রাধা, গোবিন্দ মোহিনী। গোবিন্দ সর্বস্ব। গোবিন্দের যা কিছু স্ব, তন্তস্বয় ব, স্ব, স্ব মানে নিজস্ব, নিজের, আপনার, আমার যা কিছু বলা হয় তাকে বলা হয় স্ব। গোবিন্দের সব কিছুর মধ্যে যেটা একেবারে আপনার, একেবারে নিজের, নিজস্ব, সেই কিছু দাদা। যন্ত্রশয় বস সর্ব, যন্ত্র বয় সর্ব, তার যন্ত্রশয় ব বিসর্গ, সর্বস্ব। যত কিছু স আছে, তার আছে, তার মধ্যে শ্রেষ্ঠ স হচ্ছে রাধারানী। মানে সর্বস্ব, যত রকমের আমার থাকে। যেমন কাপড়ও আমার, ঘরও আমার, বাসনপত্র আমার, অলঙ্কার আমার, বস্তু আমার, এসব অনেক স থাকে। স তো একটা নয়। আমার অনেক টাকা আমার আছে, সোনা আছে, দানা আছে, ইত্যাদি অনেক স আছে। গোবিন্দের যতগুলো স আছে সবই গোবিন্দ সর্বস্ব, যত রকমের স থাকতে পারে, আমার বলে যা কিছু থাকতে পারে, সেইটা গোবিন্দের রাধারানী। এই শব্দগুলো কি খুব সুন্দর কবিরাজ গোস্বামী প্রকাশ করেছে। এ তো বৈকুণ্ঠ কবি, প্রাকৃত কবি নয়, এটা প্রাকৃত কবিত্ব নয়, বৈকুণ্ঠ কবি। বৈকুণ্ঠ কবি গোবিন্দ সর্বস্ব, সর্বকান্ত শিরোমণি। আবার যত কান্তা আছে কমধাতু আনন্দে,
যাহারা গোবিন্দকে আনন্দ দেন তারা সকলে কান্তা। যত কান্তা আছে তাদের মধ্যে একজন আরো শ্রেষ্ঠ আছে। যেমন সর্বগোপীর মধ্যে যেমন চন্দ্রাবলী সর্বশ্রেষ্ঠা। যত মহিষী আছে সবচেয়ে রসদান করেন কৃষ্ণকে সত্যভামা। সেই রকম চন্দ্রাবলী আর গোপীগণের মধ্যে চন্দ্রাবলী সর্বশ্রেষ্ঠা। তারও শিরোমণি ওই রাধারানী। ললিতা হতে পারত না, এটা সঠিক কান্তা না। কান্তায় দুইজন, রাধারানী আর চন্দ্রাবলী কান্তা। আর এরা সব সখী মঞ্জরি এ সায় রসোপকরণ, কৃষ্ণের রসোপকরণ এরা। চন্দ্রাবলী একদমই থাকে না সখী। আর চন্দ্রাবতী বহু সখী আছে, তার মঞ্জরি আছে। একদমই নামটাই শুনতে পারি চন্দ্রাবলী অনেক ওই সেই কিনা অনেক সখী আছে। একদম সত্যি কি নাম গো? এই জন্যে রাজিনী সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। যত কান্তা আছে তার শির হচ্ছে চন্দ্রাবলী। আর শিরের হলো মণি কে রাধারানী। সর্বকান্তা, এই সর্বকান্তা ওখানে সব বাইরে হবে না, শুধু বাইরে না, সর্ব সবসময় বাইরে সর্ব সর্বকান্তা শিরোমণি, সমস্ত কান্তাগণের শিরভূষণ রাধারানী। এই জন্যে একাত্মান ভূমিপুরা দেহ ভেদ চৈতন্যক্ষম প্রকটমধুনা তদ্বয়ম চৈকমা। সেই যে দুই রাধা কৃষ্ণ বর্তমান চৈতন্য মহাপ্রভু, সেই দুই এক হয়েছে। চৈক্য মাত্র রাধা ভাব দুটি সুবলিকা নৌনী কৃষ্ণ। চন্দ্রাবলী কৃষ্ণ এত ক্রিয়া হয়েও রাজধানীর মহিমার জন্য চন্দ্রাবলীর কথা কিন্তু শোনাই যায় না। হ্যাঁ, একদম যেন ম্লান হয়ে গেছে এত ক্রিয়া হয়েও। তার মানে একটা মধ্যস্থ থাকতে হবে। সখীগণ আছে, রাধারানী আছে, মাঝে একজন থাকতে হবে যা নাকি রাধারানীকে মাঝে মাঝে বিচলিত করে দেয়। কৃষ্ণকে রসটা পুষ্টির জন্য মাঝে একজন দরকার। বিরোধ পার্টি। এই যে চন্দ্রাবলী রাধারানীর পদার্থ। হ্যাঁ, রাধারানী বলছে গোলকনামনি নিজ ধামনি তলে চ তস্য দেবী বয়স হইলাম। না, সে কি শ্লোকটা আছে গোবিন্দ স্তোত্রে, সাবির নিজ রূপ তয়া কলা গোলকে বন্ধ সত্য খিলাত্মভূত গোবিন্দবাদী বলছেন যে আনন্দ চিন্ময় রসাত্মতয়া মনুষ্য না, আনন্দ চিন্ময় রস ভাবি তাবি, আনন্দ চিন্ময় রস ভাবি তাবি, আনন্দ চিন্ময় রস ভাবি ভাবিত তাবি, সেই যে ভাবি তাবি স্থাপিত নিজ রূপ তয়া করাবি। তিনি আনন্দ চিন্ময় রস স্থাপন করেছেন যার উপরে, রাধারানীর উপরে। স্থাপিত নিজ রূপ, ব্রহ্মসংহিতা বলছে নিজ রূপ, কৃষ্ণের নিজ রূপ তয়া কলাভি, তার যে কলারা আছে এই চন্দ্রাবলী থেকে আরম্ভ করে সখীরা মঞ্জরীরা তয়া কলাভি আনন্দ চিন্ময় সবিজ্জ্বল বিগ্রহ, আনন্দ চিন্ময় চেতনময়
সব উজ্জ্বল বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণ। ব্রহ্মসূত্রে তো চমৎকার চমৎকার সিদ্ধান্ত রয়েছে, আর কোথাও দেখা যায় না শ্রীকৃষ্ণ। আনন্দ চিহ্ন আছে, আনন্দ চিহ্নের রস ভাবি তার, আনন্দ চিহ্নের রস ভাবিত করেছে যাদের উপর ভগবান। কার আনন্দ চিহ্নের রস ভাবি তাবি স্থাবীর্য, স্থাবীর্য স্থাপন করেছেন নিজ রূপ। এখানে রাধারানীর কথা বলছে, নিজ রূপ তয়া কলাভি, তার যে কলাগণ তাদের উপরে গোলকে বল নিবসত্ব অখিলাত্মভূত। গোলক নাম নিয়ে যে নিবাস গোলক নিবসত্ব অখিলাত্মভূত, অখিল অনন্ত আত্মভূত স্বরূপ যে ভগবান কৃষ্ণ, তিনি গোবিন্দম আদি পুরুষম তমহং ভজা। হ্যাঁ, কারণ সত্তা আত্মা বিগ্রহ। এই যাবতীয় সত্তা, রাসের সত্তা, যে ক্রীড়ার সত্তা, সবই তো বলদেব, সব কিছু বলদেব। আচ্ছা, দেশান্তর ভক্তগণ অর্ণ মহারাজের মুখে একটু কিছু শুনতে চান না? এখন আমি কোন মিল আছে না, তুমি একটু আজকে তো রাজধানী সম্বন্ধে একটু বলো, অনেকে এসেছে। ভাবতে হবে না, আপনি রাজধানী প্রকাশ হবেন, ওটা এই পাশে দান। এখন আপনাদের নিকটে অরণ্য মহারাজ রাধারানীর সেবা স্বরূপ, রাধারানীর মহিমা আমি তো আর নাচবনা দেখিতে চলে যাব।